তো আমরা ফায়ারবেজ টিউটোরিয়ালের আজকে 3 নম্বর টিউটোরিয়ালে আছি। লগইন সাইন আপ যে টিউটোরিয়ালটা ছিল আমাদের, সেখানে আমরা জাস্ট লগইন ইউজার সাইন আপ করতে পেরেছি। গত ক্লাসে সাইন আপ পর্যন্ত আমরা কাজ করেছিলাম, যেটা হচ্ছে ইউজার কিভাবে একজন ইউজারকে সাইন আপ করাতে হয় ফায়ারবেজে, সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম। অর্থাৎ আমরা জাস্ট একজন ইউজার ফায়ারবেজে সাইন আপ করিয়েছি, যেটা হচ্ছে ফায়ারবেজ অথেন্টিকেশনের মাধ্যমে। ওকে, তো এবং হচ্ছে যে আরও একটা কাজ করেছিলাম, ওই সাইন আপ করার সময় আমরা ইউজার কাছ থেকে ইউজারের যে ইনফরমেশনগুলি নিয়েছিলাম, সেই ইনফরমেশনগুলোকে আমরা ফায়ারবেজ রিয়েল টাইম ডাটাবেজে সেভ করেছিলাম। ওকে, তো আমরা যদি আমাদের ডাটাবেজটা দেখি তাহলে হচ্ছে দেখতে পারবো আমরা। তো আমি ফায়ারবেজে চলে গেলাম, যেখানে হচ্ছে অথেন্টিকেশনে যাব। অথেন্টিকেশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3 জন ইউজার তৈরি করা ছিল, এবং 3 জন ইউজারের হচ্ছে প্রথম যে দীপু এবং দীপু1, এই দুইটা ইউজার হচ্ছে আমি সেভ করার আগে তৈরি করেছি, আর বিরাজ হচ্ছে সেভ করার পরে তৈরি করেছি। অর্থাৎ বিরাজের ইনফরমেশনগুলো আমাদের ফায়ারবেজ ডাটাবেজ রিয়েল টাইম ডাটাবেজে আছে, আর হচ্ছে যে দীপু এবং দীপু1 এই দুইটা ইউজারের রিয়েল টাইম ইনফরমেশনগুলো রিয়েল টাইম ডাটাবেজে নাই, কারণ হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজে সেভ করার পূর্বে হচ্ছে আমরা এই দুইটা ইউজার তৈরি করেছিলাম। ওকে, তাহলে হচ্ছে আমি রিয়েল টাইম ডাটাবেজে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা একটা ডাটাবেজ দেখতে পারবো, ইটালি নামক। সেখানে তার মধ্যে একটা টেবিল আছে আমাদের, যেটা হচ্ছে ইউজার ইনফো। ওকে, এই ইউজার ইনফোর মধ্যে জাস্ট একটাই ভ্যালু আছে, যেটা হচ্ছে একটা র আছে। এটা হচ্ছে একটা র, ইউজার ইনফো টেবিলের একটা র হচ্ছে এটা, অর্থাৎ প্রত্যেকটা আইডি এক একটা র এখানে। আর এই আইডিগুলোর মধ্যে হচ্ছে যে কলামগুলো, ওই কলামগুলো হচ্ছে কে ভ্যালু পেয়ার আকারে থাকবে, অর্থাৎ একটা কে এর আন্ডারে একটা ভ্যালু থাকবে, অর্থাৎ একটা কলামের আন্ডারে একটা ভ্যালু থাকবে। যেমন এই যে ইমেল, অ্যাপ নেম, এল নেম, পাস, ফোন, ইউজার আইডি। ওকে, তো এগুলো হচ্ছে মূলত কলাম নেম, আর যে ভ্যালুগুলো আছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে ভ্যালু। তো এইভাবে প্রত্যেকটা র এর মধ্যে ভ্যালু এবং কে ভ্যালু পেয়ার আকারে ভ্যালুগুলো থাকবে। ওকে, তো আমরা এটা সবসময় মনে রাখবো ফায়ারবেজ ডাটাবেজে কিভাবে ভ্যালু ধারণ করে। ফায়ারবেজ ডাটাবেজে হচ্ছে ম্যাপ আকারে ভ্যালু ধারণ করে। ওকে, তো এখানে যদি আরেকটা ইউজার তৈরি করি, আরেকজন ইউজার তৈরি করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আরেকটা র এখানে পড়ে গেছে। তো আমরা দেখি, ট্রাই করে যে আরেকটা ইউজার আমরা তৈরি করতে পারি কিনা। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমরা এই কাজটাই করছিলাম যে গত ক্লাসে। আমি ইনফরমেশনগুলো দিলাম, এবং হচ্ছে সাইন আপ বাটন যখন ক্লিক করব তখন আমার ভ্যালুটা সাইন আপে চলে যাবে। ওকে, ইউজার ক্রিয়েট সাকসেসফুল। তো অর্থাৎ আমাকে একটা নোটিফিকেশন দিছে, অর্থাৎ টোস্ট দেখাইছে, যেটা হচ্ছে ইউজার ক্রিয়েট সাকসেসফুল। তো আমরা এখন দেখি যে আমাদের ইউজারটা ক্রিয়েট হয়েছে কিনা। আমি ফায়ারবেজে যাচ্ছি, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, রিলোড করে নিচ্ছি। যদিও অটোমেটিক এটা রিফ্রেশ হয়ে যায়। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের দুইটা রো, তাই তো।
তো আমি মাত্র যে রটা ইউজ করলাম সেটা হচ্ছে সেকেন্ড রটা। এটার মধ্যে খাদিজার ইনফরমেশনগুলো আছে। khadija@gmail.com, এটা হচ্ছে ইমেল, খাদিজা ভানু লাস্ট নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর ফোন নাম্বার অ্যান্ড ওর হচ্ছে ইউজার আইডি। তো এই ইউজার আইডিটা কোথা থেকে আসছে? এই ইউজার আইডিটা আসছে হচ্ছে ফায়ারবেস যে অথেন্টিকেশন, সেখানে একটা ইউজার আইডি অটোমেটিক দিয়ে দেয়। সেই ইউজার আইডিটা হচ্ছে এই ইউজার আইডি। ওকে, তো সেটাই আমরা কিভাবে আনছি সেটা আমরা ওই ইউজার টেবিল থেকে নিয়ে আসছি ফায়ারবেস অথ ক্লাসের মাধ্যমে। যে দেখেন এখানে এই ইউজার, এটা হচ্ছে ইউজার টেবিল। এই ইউজার টেবিলে এখানে যে খাদিজা নামক একটা ইউজার তৈরি হয়েছে। ওকে, তো এই ইউজার টেবিল হচ্ছে, ইউজার টেবিলের কাজ হচ্ছে আলাদা, আর অন্যান্য সমস্ত প্রকার টেবিলের কাজ হচ্ছে আলাদা। ইউজার টেবিলটা হচ্ছে বাই ডিফল্ট গুগল করে রেখেছে, এবং এটার মধ্যে জাস্ট 3-4টা আইটেমই থাকে, বেশি থাকে না। ওকে, ইমেল আইডি, পাসওয়ার্ড, এবং হচ্ছে ডিসপ্লে নেম, আর হচ্ছে ইউজার আইডি। এই জিনিসগুলো ও আমাদেরকে প্রোভাইড করে থাকে। তাহলে আমরা দেখলাম যে ইউজার ক্রিয়েট করা হয়েছে এবং হচ্ছে যে ইউজারের ডাটাগুলো সেভ করা হয়েছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে আরেকটা বাটন আছে, সাইন আপ বাটন। তো এই বাটনে ক্লিক করলে এখন কিছু হচ্ছে না। ওকে, তো সাইন ইন বাটন, সরি, সাইন আপ বাটনে ক্লিক করলে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এবং হচ্ছে যে সাইন ইন বাটনে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। এই কাজটা আমরা করব, আমাদের একটা লগ ইন অ্যাক্টিভিটি রয়েছে, সেটা আমরা জানি। ওকে, তাহলে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যেতে হবে। সেখানে গিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে অন ক্লিক মেথডের দুইটাতেই ক্লিক লিসেনার অ্যাড করে দিয়েছিলাম। তো অন ক্লিক মেথডে যদি সাইন আপ বাটন পায় তাহলে হচ্ছে সে সেভ করবে, আর যদি সাইন ইন বাটন পায় তাহলে সে কি করবে, সে আমাদেরকে ইন্টেন্টের মাধ্যমে ওই সাইন ইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। ওকে, আমরা ইন্টেন্টের মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে যাই, সেটা আপনারা জানেন। একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাই। ইন্টেন্ট নিউ ইন্টেন্ট, এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে, আপনারা জানেন। একটা হচ্ছে কারেন্ট ক্লাস, আর একটা হচ্ছে যে ক্লাসে যাব সেই ক্লাস। কারেন্ট ক্লাস হচ্ছে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটি ডট দিস, দেন আমরা যাব হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটি। ওকে, ডট ক্লাস। তারপরে আমরা যেটা করব, এই অ্যাক্টিভিটিটাকে আমরা স্টার্ট করে দেব, স্টার্ট অ্যাক্টিভিটি। এখানে ইন্টেন্টটাকে পাস করে দেব আমরা। ওকে, দ্যাটস এনাফ। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো যখন করব তখন হচ্ছে, যখন আমি এই সাইন আপ অ্যাক্টিভিটি থেকে সাইন ইন অ্যাক্টিভিটিতে যাব, তখন আমি যাচ্ছি যে আমার সাইন আপ অ্যাক্টিভিটিটা ব্যাকগ্রাউন্ডের জন্য রানিং না থাকে। এই কাজটা আপনাদের একটু নতুন, এবং এই কাজটা হচ্ছে একটু বোঝার বিষয়, সেটা আপনারা বুঝবেন। যেটা হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব বা আসব, আমাদের মাথায় এই চিন্তাটা রাখবো সবসময় যে এই যে অ্যাক্টিভিটিটা থেকে আমি পাস করে অন্য অ্যাক্টিভিটিতে চলে গেলাম, তো পরবর্তীতে আমার এই অ্যাক্টিভিটিটাতে আবার ফিরে আসার প্রয়োজনীয়তা আছে কিনা। ওকে, যদি থাকে তাহলে হচ্ছে আমি এটাকে টোটাল একবারে ডিস্ট্রয় করব না। আর যদি
মনে করি যে এই অ্যাক্টিভিটিতে আমার পুনরায় আর ফিরে আসার প্রয়োজন নাই, আবারও অ্যাপ্লিকেশন রানিং করা ছাড়া, যে আবার যখন আমি প্রথমবার ঢুকবো তখন এই অ্যাক্টিভিটিতেই আসার প্রয়োজন আছে, এর বাইরে আমার এই অ্যাক্টিভিটিতে আসার কোনো প্রয়োজনীয়তা নাই। ওকে, তাহলে আহ, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে আহ, এই যে অ্যাক্টিভিটিটা থেকে চলে যাব সেই অ্যাক্টিভিটিটাকে একবারে ফিনিশ করে দিয়ে যাব। ওকে, একবারে ফিনিশ করে দিয়ে যাব। তো যখন আমরা একবারে ফিনিশ করব তখন হচ্ছে ঠিক আছে, যখন আমরা একবারে ফিনিশ করব তখন হচ্ছে আমাদের ওই অ্যাক্টিভিটিটা থাকবে না। ওকে, একবারে ফিনিশ হয়ে যাবে। সেটা আমরা দুইভাবে করতে পারি। সরাসরি আমরা ফিনিশ মেথডকে কল করতে পারি। ওকে, ফিনিশ মেথডকে কল করলেও শেয়ার ব্যাকগ্রাউন্ডে চলবে না। ওকে, যখন আমি এই বাটনটা থেকে আমি যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে আসব তখন হচ্ছে এই ফিনিশ মেথডটাকে কল করতে পারি। আদারওয়াইজ আরো একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে তো আমি যখন এখন আবার পুনরায় রান করব তখন আমি এই একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যেতে পারবো অন ক্লিক লিসেনারের মাধ্যমে। অর্থাৎ সাইন ইন বাটনে যখন ক্লিক করব তখন আমি সাইন ইন অ্যাক্টিভিটিতে চলে যাব। সেখানে গিয়ে আমরা হচ্ছে সাইন ইন এর কাজটা করব। প্রজেক্টটা পুনরায় রান হচ্ছে। ওকে, এখন সাইন ইন বাটনে ক্লিক করলে ওই পেজটাতে চলে যাবে আশা করি। ওকে, আমাদের এটা হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটি। তো এই সাইন ইন অ্যাক্টিভিটিতে এখন আমরা আমাদের কাজগুলো করব সাইন ইন করার জন্য, অর্থাৎ একজন ইউজার লগ ইন করে ঢোকার জন্য, অর্থাৎ সিকিউরিটি লগ ইন করে ঢোকার জন্য। তাহলে এই সাইন ইন অ্যাক্টিভিটিতে আমরা যে কাজটা করব, সাইন ইন অ্যাক্টিভিটিতে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি যখন কাজ করি না কেন সেই অ্যাক্টিভিটিতে গিয়ে প্রথমে হচ্ছে আমরা ডিজাইন পার্টে চলে যাব। সেখানে গিয়ে আমরা ডিজাইনটা প্রথমে করে নেব। ডিজাইনটা করে নেব আমাদের আমরা জানি যে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতে পছন্দ করি। এটা হচ্ছে আমরা ওরিয়েন্টেশন দিয়ে দিলাম ভার্টিক্যাল, কারণ কয়েকটা অ্যাক্টিভিটি আমাদের ধরবে এখানে, কয়েকটা উইজেট আমাদের এখানে লাগবে। আমরা প্যাডিং দিয়ে দিলাম চারপাশে 20 ডিপি। আমরা আরো একটা জিনিস দিয়ে দেব, যেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড আমরা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে থাকি, সেটা হচ্ছে টেকলি 200। ওকে, দ্যাটস এনাফ। দেন আমরা সাইন আপ অ্যাক্টিভিটি থেকে আমাদের সেম একই জিনিসগুলোকে আমরা নিয়ে আসব। আমাদের এই দুইটা বাটন লাগবে। যাই হোক, আমি আগে সম্পূর্ণটাই নিচ্ছি, দেন হচ্ছে ওখানে গিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি কপি করছি। দেন হচ্ছে আপনারা ডিজাইনটা অবশ্যই সাইন আপ পার্টে করে নিয়েছেন, সেখান থেকে কপি করে নিয়ে আমি জাস্ট আমার এই টেক্সটটা লাগবে, টেক্সটটা নিয়ে আসলাম। এখানে দুইটা ইয়ে লাগবে আমাদের, ইমেল এবং পাসওয়ার্ড, এই দুইটা ফিল্ড লাগবে জাস্ট, আর কিছু না।
দেন হচ্ছে আমাদের ফোন নাম্বারও লাগতেছে না। ওকে, তো আমাদের এখানে হচ্ছে আপনারা অবশ্যই এই লেখাগুলো হচ্ছে স্ট্রিং এর মধ্যে ইউজ করবেন। আমি একটু তাড়াতাড়ি করার জন্য জাস্ট এখানে ইউজ করি, স্ট্রিং এ লিখে তারপর হচ্ছে এখানে স্ট্রিংটাকে কল করবেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস সাইন ইন। আমি একই আইডি রাখবো না, ওখানে যেগুলো রেখেছি এখানে একই আইডি রাখবো না, তাহলে হচ্ছে কনফ্লিক্ট করবে। অবশ্যই আমাকে এই আইডি গুলোর ক্ষেত্রে সবসময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আইডি গুলো আমরা সবসময় ডিফারেন্ট, অর্থাৎ অ্যাক্টিভিটি অনুযায়ী আইডি গুলোর ইয়ে দেব। ইমেল সাইন ইন ইমেল আইডি, সাইন ইন পাসওয়ার্ড আইডি। এখানে আমরা দেব হচ্ছে সাইন সাইন আপ বাটন, এখানে লগইন দিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। লগইন সাইন আপ বাটন এখানে দিতে পারি হচ্ছে লগইন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি আইডি গুলোকে চেঞ্জ করে দিলাম আর এভরিথিং সবকিছু ঠিক রাখলাম। আমার যে কাজটা করতে হবে, এখানে আমি উপরে রাখবো হচ্ছে সাইন ইন বাটনটা আর নিচে রাখবো হচ্ছে লগইন বাটনটা। তাহলে মার্জিন টপ এখানে দেব হচ্ছে 50 ডিপি আর এখানে দেব হচ্ছে 10 ডিপি। তাহলে আগের মতো হয়ে গেল। ওকে, তো আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা মার্জিন টপটা 10 না দিয়ে মার্জিন টপ দিতে পারি হচ্ছে 100। তাহলে একটু নিচের দিকে চলে গেল, সাইন ইনটা উপরে থাকলো, দেখতে একটু সুন্দর লাগলো। ওকে, দ্যাটস এনাফ। তো এখন এখানে আমরা একটা টেক্সট রাখতে পারি আর একটা নিচে একটা টেক্সট রাখতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল পি, যেটা কোনো কাজ থাকবে না, এটার টেক্সট সাইজটা আমরা দিয়ে দিতে পারি 18 এসপি। ওকে, এটা আমরা দিয়ে দিতে পারি টপ 20 30। ওকে, 30 ডিপি টপ দিয়ে দিতে পারি। দেন ব্লাড লেখাটা থাকবে, বোল্ড থাকবে, এভরিথিং ইজ ওকে। এখানে জাস্ট লেখাটা হবে ইফ ইউ not registered registered
ওকে, তো আমরা একটু দেখি আমাদের ডিজাইনটা কিরকম হয়েছে। আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রজেক্ট রান হয়েছে। আমি সাইন ইন বাটনে ক্লিক করব। দেন দেখতে পারতেছি যে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিলেই হচ্ছে আমরা এখানে কাজ করতে পারবো। ইফ ইউ আর নট রেজিস্টার্ড প্লিজ ক্লিক সাইন আপ বাটন। ওকে, তাহলে এখন আমার এখানে দুইটা অন ক্লিক লেসন অ্যাড করাইতে হবে এবং দুইটা এডিট টেক্সট নিতে হবে আমাদের। এগুলো হচ্ছে এডিট টেক্সট, তো আমাদের দুইটা এডিট টেক্সট নিতে হবে। তো আমরা নিয়ে নিয়েছি যে এভরিথিং। এখন হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভিটি ফাইলে চলে যাব। অ্যাক্টিভিটিতে এখানে গিয়ে কি কি করতে হবে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এডিট টেক্সট নেব আমরা দুইটা এডিট টেক্সট। একটা হচ্ছে ইমেল, ইমেল দেন আরেকটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওকে, আর বাটন নেব হচ্ছে দুইটা, ইউ ডবল টি বাটন, সাইন ইন সাইন আপ, জিএন বাটন, সরি আমরা দুইটা একই সাথে নিয়ে নেব। একই টাইপের যদি হয় তাহলে একই সাথে যতটা খুশি ততটাই ভেরিয়েবল আমরা নিতে পারবো। সাইন আপ, ওকে। এখন আমাদের আর কিছু লাগবে কি? আমাদের আর কিছু লাগবে না। আমরা এই দুইটাকে চারটাকে আমরা কি করব, ফাইন্ড করব। ইমেল, এগুলো অনেকবার আমি করেছি। ফাইন্ড view by id dot id dot sign in button id, সাইন ইন বাটন আইডি। দেন হচ্ছে আমরা সাইন ইন বাটন আসলে নাই, এখানে হচ্ছে লগ ইন সাইন ইন বাটন, লগ ইন সাইন ইন বাটন আইডি এটা হবে আসলে। ওকে, ও সরি, আমি এখানে হচ্ছে সাইন ইন বাটন লিখতেছি, এখানে হবে সাইন ইন ইমেল আইডি, যে কারণে আমার এররটা ধরতেছিল, কারণ এটা হচ্ছে টেক্সট ভিউ। সাইন আপ পাসওয়ার্ড, সাইন ইন পাসওয়ার্ড আইডি। দেন এখানে হবে আমাদের সাইন ইন বাটন আইডি, লগ ইন সাইন ইন বাটন আইডি হবে। দেন এটা হবে লগ ইন ইমেল সাইন ইন বাটন আইডি। এখানে হবে বাটন সাইন ইন, এখানে হবে সাইন আপ। চারটায় ফাইন্ড করা কমপ্লিট হয়ে গেল।
তারপরে আমরা কাজ করব হচ্ছে সিকোয়েন্সগুলো মেনটেন করার চেষ্টা করবো সবসময় এরকম। এখানে হবে পাসওয়ার্ড। জি বলেন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি যেন আমরা এই সিকোয়েন্সগুলো, তারপর যদি কোনো বাটন থাকে তাহলে সেই বাটনের সাথে প্রথমে আমরা লিসেনারগুলো অ্যাড করে নেওয়ার চেষ্টা করব। যদি মাল্টিপল বাটন হয় তাহলে সবসময় আমরা অ্যাক্টিভিটির সাথে ইমপ্লিমেন্ট করে দেব। ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনারটাকে অ্যাড করে দেব। দেন আমরা মেথডটাকে ইমপ্লিমেন্ট করে দেব। এখানে লাল বাটনে ক্লিক করলে মেথডটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। যেটা সিলেক্ট করা থাকবে সেটাই ক্লিক করব। এখানে এসে আমরা ইফ কন্ডিশন দিয়ে করতে পারি, সুইচ কেস দিয়েও করতে পারি। সুইচ কেস দিয়ে এটা করাটাই বেটার। সুইচ কেস দিয়ে করলে একটু সুন্দর লাগে দেখতে জিনিসগুলো, এবং এটা রিড করতেও ভালো, একটা প্রোগ্রাম বুঝতেও ভালো আর কি। ইফ এলস দিয়ে আসলে এই ধরনের কন্ডিশন চেক করে না, খুব কম। সুইচ কেস দিয়ে করা যায়, তো আমরা এখানে কম বাটন ইফ এলস দিয়ে করতে পারি। ইফ আমরা বি এর মধ্যে ওই আইডিটা পেয়ে যাব, বি ডট গেট আইডি। দেন হচ্ছে যদি এটা হয়, এটা ইকুয়াল হবে, আমরা ইকুয়ালিটি চেক করব। ইকুয়াল যদি আর ডট আইডি ডট সাইন ইন বাটন হয়, লগ সাইন ইন বাটন আমরা জানি, লগ সাইন ইন বাটন হয় তাহলে একটা কাজ করবে এইভাবে হচ্ছে, আপনারা সিকোয়েন্সগুলো মেনটেন করার চেষ্টা করবেন। এলস ইফ যদি ওইটা না হয় এটা হয়, বি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট লগ সাইন আপ বাটন যদি হয় তাহলে সে একটা কাজ করবে। ওকে, তো আমরা জানি এখানে কি করতে হবে আমাদের। আমরা জানি এখানে আমাদের ইন্টেন্টের মাধ্যমে আমি জাস্ট সাইন ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। ওকে, এখানে দুইটা আমাদের প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে আছি আমি, সাইন ইন অ্যাক্টিভিটি দিস, দেন হচ্ছে কমা, আমরা চলে যাব হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটিতে যদি এই বাটনে কেউ ক্লিক করে। ওকে, ডট ক্লাস, ওকে, আমাদের হয়ে গেল। এখানে আমরা এখান থেকে যখন আমরা ইয়েতে চলে যাব, স্টার্ট করে দেব স্টার্ট অ্যাক্টিভিটি। ওকে, এখানে ইন্টেন্টটা আমরা পাস করে দিলাম, দ্যাটস ওকে। আমরা এখানে যাওয়ার পরেও এখানে ব্যাক করার কোনো প্রয়োজন নেই, আমরা ওখান থেকে সরাসরি ব্যাক করতে পারবো। তাহলে এটা আমরা ফিনিশ মেথডকে কল করে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ। এখন একটা বাটনের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এই 2 নম্বর বাটনে আমরা কাজ করব। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা এক্সটার্নাল মেথড লিখব। এখানে আমরা কি করব আসলে, এই বাটনটাতে যখন সাইন ইন বাটনে কেউ ক্লিক করবে তখন প্রথম কাজ হচ্ছে যে আমাকে সে ফিল্ডগুলোকে চেক করবে যে এই ফিল্ডগুলো আমার ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে সেই ফিল্ডে ভ্যালু দিতে বলবে। দেন যদি ফিল্ডে ভ্যালু থাকে তাহলে ওই ভ্যালুগুলোকে গেট করবে। ভ্যালুগুলোকে গেট করে দেন হচ্ছে যে ওই ভ্যালুগুলো দিয়ে ভ্যালুগুলো ব্যবহার করে ফায়ারবেস সাইন ইন প্রসেসটা সে চালাবে। ওকে, ফায়ারবেজের সাইন ইন প্রসেসটা সে চালাবে, অর্থাৎ ফায়ারবেজে লগইন এর যে প্রসেসটা সেই প্রসেসটা সে চালায়া লগইন করে দেবে আমাকে। ওকে, লগইন করে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এই লগইন প্রসেসের মাধ্যমে সে হচ্ছে ফায়ারবেজের লগইন আছে, অর্থাৎ ফায়ারবেজে অ্যাক্টিভ ইউজার আছে এখন এই মুহূর্তে, অর্থাৎ যখন লগইন করবে তখন হচ্ছে যে ফায়ারবেজের অ্যাক্টিভ ইউজার। ওকে, আর যখন শুধু যদি রেজিস্টার করে তাহলে সে অ্যাক্টিভ নাও থাকতে পারে, অর্থাৎ যখন লগইন করব তখনই হচ্ছে সে অ্যাক্টিভ ইউজার হয়ে গেল। তাহলে আমরা এই বাটনটাতে যখন ক্লিক করবে তখন সে আমাকে
একটা মেথড দিবে যেটা হচ্ছে চেক ভ্যালিডিটি। আমরা এর আগেও ওর সাইন আপের সময় আমরা লিখেছিলাম সিএস এসিকে ভ্যালিডিটি ভ্যালিডিটি। এটা হচ্ছে যেহেতু মেথড, তো আমরা এখানে মেথডটাকে কল করবো জাস্ট। ওকে, তো এই মেথডটা কল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা মেথড লিখবো আলাদা। এটা হচ্ছে অন ক্লিক মেথডের বাইরে, অবশ্যই অন ক্লিক মেথডের বাইরে বা অন ক্রিয়েট মেথডের বাইরে আলাদা একটা মেথড লিখবো, কারণ যেহেতু এটা আমাদের নিজস্ব মেথড। তো আমি যেহেতু আগেই মেথডটা এখানে ডিক্লেয়ার কল করেছি, তো এই মেথডটাতে যখন আমি ক্লিক করবো তখন একটা লাল বাটন পাবো। এখানে ক্লিক করলে সে বলবে যে ক্রিয়েট মেথড সাইন ইন অ্যাক্টিভিটি। আমি এখানে একটা ক্রিয়েট মেথড করলাম, অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল আমার। ওকে, তো এইভাবে সবসময় আপনারা করবেন, এবং এই মেথডগুলোকে অন্য কোনো জায়গায় কল করতে হলে আপনারা এখানে পাবলিক দিয়ে দিতে পারেন, জাস্ট যে কোনো জায়গা থেকে যেন অ্যাক্সেস করা যায়। ওকে, তো এখানে পাবলিক দিয়ে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে এটাকে কি বলা হয়, অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ওকে, তো এখন চেক ভ্যালিডিটির মধ্যে আসা প্রথমে আমাকে কি করবে, প্রথম চেক ভ্যালিডিটি মেথডের মধ্যে যখন ঢুকবে, সে ঢোকার পর সে আমাকে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেব, ing স্ট্রিং। এটা হচ্ছে ইমেল স্ট্রিং, একটা ইমেল নিয়ে নিলাম। এটা এই স্ট্রিংটার মধ্যে আমি ওই যে আমাদের যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডটা থেকে ভ্যালুটা তুলবো। ওকে, ওই ফিল্ডটা কোনটা, এই ফিল্ডটা হচ্ছে এই যে ইমেল। ওকে, তো যেহেতু এখানে ইমেল আছে, তো এখানে একই ভেরিয়েবল রাখা যাবে না, দুইটা দুই রকম রাখতে হবে। ইউজার ইমেল দিয়ে দিলাম। তো দুইটা দুই রকম অবশ্যই রাখতে হবে, তাহলে এখানে ইমেল ইউজ করতে পারবো আমি। ইমেল ডট গেট 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 টেক্সট, আমরা অবশ্যই গেট টেক্সট করব। ডট টুইস্টিং ডট ট্রিম, এই মেথডটাকে কল করব। ট্রিম মেথডের কাজ হচ্ছে যে কোনো ধরনের ফাঁকা স্পেস সে নেবে না। ওকে, এটা আপনারা জানেন কিনা জানি না। ট্রিমের কাজ হচ্ছে যে কোনো ধরনের ফাঁকা স্পেস সে নেবে না, অর্থাৎ ওইটার ফাঁকা হোয়াইট স্পেস ছাড়া বাকিগুলোকে হোয়াইট স্পেস ছাড়া সব একসাথে নিয়ে নেবে। হোয়াইট স্পেস বলতে এক্সট্রা কোনো স্পেস থাকলে, প্রয়োজনীয় যে স্পেস, ধরেন একটা ওয়ার্ডের পরে একটা স্পেস, তো আপনি ভুলক্রমে কোথাও দুইটা স্পেস দিয়ে ফেলছেন, সে ওই দুইটা স্পেস নেবে না, আসলে একটা স্পেস সে ধরে নেবে। ওকে, এটা হচ্ছে ট্রিমের কাজ, এটা ট্রিম মেথডের কাজ। ট্রিম মেথড কল করলে এটা করে দেয় সে আমাকে, সেজন্য আমরা ট্রিমটা নিয়ে নিয়েছি, যেন যদি কেউ দিয়েও থাকে এক্সট্রা, আপনি যদি এই ট্রিম মেথড কল না করে শুধু টু স্ট্রিং পর্যন্ত সেমিক্লোন দিয়ে দেন, তাও সে একই কাজ করবে, তাতে কোনো সমস্যা নাই। ওকে, সেক্ষেত্রে আপনার অনেক সময় এরকম প্রয়োজন পড়তে পারে যে ভ্যালিডেশন আছে, যে আপনি আপনার একটা ভ্যালিডেশন চেক করলেন, যেটা হচ্ছে যে যদি হাতে লিখে দিলেন, যদি ভ্যালিডেশন এইটা হয়, তাহলে তো সে একটা ভুলক্রমে স্পেস দিয়ে দিচ্ছে, সে কখনই আর ওইটা আসলে নিবে না। ওকে, তাহলে এক্সাক্ট ওই স্পেসটার কারণে যে ভুল হচ্ছে সেটাও আপনি তাকে মেনশন করে দিতে পারতেছেন না, তাই তো। তো সেজন্য হচ্ছে আপনার আপনার কোনো টেক্সটে যদি চেক করতে হয়, সেক্ষেত্রে আপনি ট্রিমটা নিয়ে নেবেন। ট্রিমটা নিলে আপনার মতো করে সে চলে আসবে, হোয়াইট স্পেস বাদ দিয়ে আপনার মতো করে দিয়ে দিবে, দেন আপনি চেক করতে পারবেন। এই সুবিধাগুলোর জন্য মূলত হচ্ছে ট্রিমটা আমরা ইউজ করে থাকি। ট্রিম, ওকে, আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে যে আমরা আমরা আরো দুইটা নেব, এখানে চারটা প্রয়োজন, তিনটা প্রয়োজন নেই। এটা হচ্ছে আমরা ইউজার পাসওয়ার্ড দেব, ইউজার ইউজার পাসওয়ার্ড, এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, আমাদের কাজ কমপ্লিট। আমরা দুইটা ভ্যালু থেকে দুইটা কি করলাম, দুইটা ভ্যালু নিয়ে নিলাম। দেন আমরা যে কাজটা করব, চেক ভ্যালিডিটির মধ্যে চেক করব ইফ যদি ইউজার ইমেল, আমরা জানি টেক্সট টিউটোরিয়াল নামক একটা ক্লাস আছে, টেক্স, ওই ক্লাসটা ইউজ করে টেক্সট ইউটিল, টেক্সট টেক্সট ইউটিল, টেক্সট টিউটোরিয়াল ক্লাসটাকে ইউজ করে ডট ইজএমটি একটা ক্লাস আছে, এই ইজএমটি একটা মেথড আছে, এই মেথডটা আমরা কল করব ইউজার মেল। এখানে প্যারামিটার পাস করতে হয়, জাস্ট এনাফ।
তো আমরা এই মেথডটাই সবসময় চেক করার জন্য এই মেথডটাকেই সবসময় কল করব, মনে রাখবেন অ্যান্ড্রয়েডে চেক করার জন্য। textUtil.isempty যদি isempty হয়, ইউজার মেলটা যদি isempty হয় তাহলে সে কাজ করবে একটা, যদি এটা সত্য হয় তাহলে, যদি মিথ্যা হয়, যদি অর্থাৎ এটাকে বলা হয় isempty মানে হচ্ছে সত্য। ওকে, যদি এটা সত্য হয়, যদি এটা ফাঁকা থাকে, isempty মানে হচ্ছে এটা যদি ফাঁকা থাকে, এখানে যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে সে আমাকে যে কাজটা করবে এটা হচ্ছে ইমেল ডট set error এই মেথডটাকে আমরা কল করব, এবং আমরা এখানে এররটা কি এরর দেখাবে, প্লিজ type valid ওকে, আমরা এরকম একটা এরর দিয়ে দিলাম, এটা আমাকে দেখাবে। দেন ইমেলের মধ্যে আমরা ডট রিকোয়েস্ট ফোকাসটা করে দেব। রিকোয়েস্ট ফোকাসের কাজ হচ্ছে যে আপনার কার্সারটাকে সে ওই ফিল্ডে নিয়ে যাবে। ওকে, রিকোয়েস্ট ফোকাসের কাজ হচ্ছে আপনার কার্সারটাকে সে ওই ফিল্ডে নিয়ে যাবে। ওকে, যে ফিল্ডটা ফাঁকা থাকবে সেই ফিল্ডে নিয়ে যাবে। তো এটা একটা চেক করা হয়ে গেল, আমরা আরেকটা চেক করব সেম একইভাবে। তাহলে এটাকে আমি জাস্ট আরেকটা নিয়ে নিচ্ছি, এখানে আরেকটা চেক করবে, এখানে ইফ কন্ডিশন দেবো, আমরা ইফ কন্ডিশন দেবো না, ওইটা চেক হওয়ার পরে সে যদি ওটা ঠিক থাকে, যে ওইটা যদি মিথ্যা হয়, দেন ইলসে চলে যাবে। ইলসিফে গিয়ে সে আবারও চেক করবে আরেকটা, সেখানে হচ্ছে পাসওয়ার্ডটা, ইউজার পাসওয়ার্ড এই জিনিসটা চেক করবে। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড, যদি এটা এমটি থাকে তাহলে এই পাসওয়ার্ডের মধ্যে স্যাটিরির করবে, এই পাসওয়ার্ডের মধ্যে রিকোয়েস্ট ফোকাস করবে। ওকে, PASS is a ম্যান্ডেটরি কোড। ওকে, তো আমরা এই দুইটা চেক করলাম, যদি এই দুইটা চেক ঠিক থাকে তাহলে হচ্ছে ইএলস পার্টে চলে যাবে। ইএলস পার্টে গিয়ে সে আমাদের একটা মেথডকে কল করবে, যেটা হচ্ছে সাইন ইন। user sign in, তো আমরা ইউজার সাইন ইন ক্ষেত্রে যেখান থেকে কল করব সেখানে আমরা কি আবারও পুনরায় এই ভ্যালুগুলো তুলবো? তো এখান থেকে ভ্যালুগুলো আমরা তোলাই আছে আমাদের, তাহলে এই ভ্যালুগুলোকে আমরা এখানে পাঠিয়ে দেব, ইমেল কমা পাসওয়ার্ড। তার মানে আমরা দুইটা প্যারামিটার পাঠাইছি, তাহলে আমি যখন এই মেথডটা তৈরি করব তখন আমাদের দুইটা প্যারামিটার রাখতে হবে। এই দুইটা প্যারামিটার আমি ওই মেথড থেকে রিসিভ করব, রিসিভ করলে দেন হচ্ছে আমাকে, এই যে আমি যদি এখন এটাকে অটোমেটিক একটা মেথড তৈরি করি, দেখবেন যে অটোমেটিক সেই প্যারামিটার সহ মেথড তৈরি হয়ে গেছে। দেখছেন, অটোমেটিক প্যারামিটার সহ মেথড তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে এখানে আমি ইমেল দেব না, এখানে হচ্ছে ইউজার ইমেল হবে, সরি ইউজার ইমেল হবে, আর হচ্ছে ইউজার পাসওয়ার্ড হবে।
ইউজার পাসওয়ার্ড হবে, কারণ হচ্ছে এই দুইটাতে হচ্ছে ভ্যালু আছে আমাদের তো ইমেলে তো ভ্যালু না, ইমেল তো জাস্ট টেক্সট, তাহলে এখানে ইরোড ধরতেছে, এখানে হচ্ছে স্ট্রিং টাইপের হবে। ওকে, এটা এডিট টেক্সট না, এটা হচ্ছে স্ট্রিং টাইপের হবে। এইভাবে আমরা অটোমেটিক করে ফেলতে পারি। তো এই মেথডটা আমাদের তৈরি হয়েছে। এখন এই মেথডটার মধ্যে হচ্ছে আমরা সাইন ইন মেথডটা ইউজ করব। তো সাইন ইন মেথডটা ইউজ করার জন্য আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ফায়ারবেজের ফায়ারবেজ অথ এই মেথডটা লাগবে। ফায়ারবেজ ফায়ারবেজ অথ এই ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে ফায়ারবেজ। ওকে, এই ক্লাসটার অবজেক্ট তৈরি করলে এই ক্লাসটাকে ইনিশিয়াল করতে হবে, অর্থাৎ এই ক্লাসটার অবজেক্ট এখানে ইনিশিয়াল করতে হবে অন ক্রিয়েট মেথডের মধ্যে, এটা সবসময় মনে রাখবেন। তাহলে ফায়ারবেজ অথ ডট ইকুয়াল টু ফায়ারবেজ অথ ডট গেট ইনস্ট্যান্স। ওকে, ডট গেট ইউজার স্টেট লিসেনার। ওকে, আমরা এখানে এই পর্যন্ত হচ্ছে এটা ইনিশিয়াল করে দিলাম। তো এখন আমাদের এই যে সাইন ইন যে মেথডটা, ইউজার সাইন ইন যে মেথডটা, এখানে আমরা ফায়ারবেজ অথ ডট ক্রিয়েট ইউজার আমরা দেব হচ্ছে সাইন ইন si credential sign in with email and password। এই মেথডটাকে আমরা কল করব। ওকে, এই মেথডটাকে আমরা কল করলে এখানে আমাদের দুইটা ভেরিয়েবল পাঠাতে হবে। বলছে যে একটা স্ট্রিং s 1, তার মানে কি দুইটা ভেরিয়েবলকে একটা ইমেল একটা পাসওয়ার্ড। তাহলে আমরা ইমেলটা ইউজার ইমেলটা আমরা এখানে পাঠিয়ে দেব, ইমেলটা এখানে পাঠিয়ে দেব, আর একটা হচ্ছে পাসওয়ার্ডটা আমরা পাঠিয়ে দেব। ওকে, দেন ডট সেট অ্যাড অন কমপ্লিট লিসেনার, এই মেথডটাকে আমরা কল করব। অ্যাড অন কমপ্লিট লিসেনার এই মেথডটাকে আমরা কল করব। নিউ অন কমপ্লিট লিসেনার। ওকে, অথ যদি অন কমপ্লিট লিসেনারটা অথ হয় দ্যাটস এনাফ। যদি এটা কমপ্লিট হয় তাহলে হচ্ছে আমাদের একটা টোস্ট দেবে না আমাদের, অবশ্য এখান থেকে ইন্টেন্টের মাধ্যমে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে যাক, সেটা আমরা চাই। সেটা আমরা যেটা করতে পারি, intent equal to new intent। ওকে, আমরা আছি হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটিতে, দেন ডট দিস ইকুয়াল কমা আমরা যাব হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটিতে ডট cla ক্লাস। ওকে, আমরা চাচ্ছি যে স্টার্ট করে দিতে start অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইন্টেন্টটাকে পাস করে দেব, দেন আমাদের ফিনিশ করে দেব। ওকে, এগুলোকে আমরা কল করে দিলাম। তো প্লাস এটা হইল, এটা হওয়ার পরে আমাদের এখানে এটা টোস্ট দিল, আমরা একটা টোস্ট রাখতে পারি টোস্ট দিতে পারি আমরা, যেটা হচ্ছে আমাদের টোস্ট দিতে পারি কি, আচ্ছা টোস্ট মেক টোস্ট ক্রিয়েট করব নিউ টোস্ট। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি ইউজার আইডিটা, সেক্ষেত্রে আমাদের আরেকটা ক্লাসকে আমরা এখানে যে কোনো মেসেজ দিতে পারি যে লগইন সাকসেসফুল। ওকে, বা আমরা এখানে যদি log in ওকে, লগইন সাকসেসফুল, আমরা জাস্ট এই টেক্সটটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি ইনস্টল করি, দেখেন এই মেথডটাকে আমি কল করেছি কোথা থেকে,
এগুলো চেক করার পরে এই মেথডটাকে আমরা কল করেছি। ওকে, তো তারপর হচ্ছে এটা হচ্ছে এই চেক ভ্যালিডিটি মেথডটা আবার কোথায় কোথায় কল করছি, আমি যখন বাটনটাতে ক্লিক করব প্রথমে চেক ভ্যালিডিটি মেথডটাকে কল হবে। এই মেথডটার মধ্যে এসে কি কাজ করবে, ভ্যালুগুলোকে তুলবে, ভ্যালুগুলোকে তুলে দেন চেক করবে, দেন হচ্ছে যে আপনার এই মেথডটাকে কল করবে। যদি চেকগুলো ঠিক থাকে তাহলে হচ্ছে ইউজার সাইন ইন মেথডটাকে কল করবে, ইউজার সাইন ইন মেথডে চলে যাবে। ইউজার সাইন ইন মেথডে সে এখন যখন আমি কল করছি তখন হচ্ছে যে এই যে ভ্যালুগুলো তুলেছি সেই ভ্যালুগুলো আমি প্যারামিটার আকারে পাঠিয়ে দিছি এবং এই প্যারামিটারগুলো আবার রিসিভ করেছি আমি এখান থেকে, অর্থাৎ এখানে স্ট্রিং টাইপের প্যারামিটার পাঠাইছি আমি। তাই আমাকে এখানে আবার এই প্যারামিটারের মধ্যে মেথডের প্যারামিটারের মধ্যে আমরা স্ট্রিং টাইপের পাস করেছি। সরি, তো আমরা এখানে কি করলাম যে আমি এখান থেকে দুইটা প্যারামিটার পাঠাইছি, এই দুইটা প্যারামিটার হচ্ছে এই প্যারামিটার মাধ্যমে রিসিভ করছি, দেন হচ্ছে ওই প্যারামিটার দুইটার মাধ্যমে যে ওই দুইটা ভ্যালুর মাধ্যমে একটা ইমেল একটা পাসওয়ার্ডের মাধ্যমে আমি ফায়ারবেজের যে ডিফল্ট মেথড সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড দেন অ্যাড অন কমপ্লিট লিসেনার অথ রেজাল্ট। ওকে, এই এই মেথডটাকে আমি কল করেছি। এই মেথডটার মাধ্যমে হচ্ছে সাইন ইনটা কমপ্লিট করে দেবে। যদি সাইন ইন কমপ্লিট হয় তাহলে হচ্ছে আমাকে এই রেজাল্টগুলো দেবে। ওকে, এখানে আমাকে একটা কন্ডিশন চেক করতে হবে, ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল। ওকে, এই এটা যদি ইজ সাকসেসফুল হয় তাহলে হচ্ছে আমাকে এই কাজগুলো করে দেবে সে। ওকে, কন্ট্রোল এক্স, এই কাজগুলো করে দেবে। আর যদি টাস্ক সাকসেসফুল না হয় ইজ ইউজ পার্টে চলে যাবে, ইএলএসি ইউজ পার্টে চলে যাবে, সরি ইউজ পার্টে গিয়ে সে আমাকে জাস্ট একটা টোজ দেবে। আমাকে ওকে একটা টোজ দেবে যেখানে হচ্ছে লগইন ফেইল্ড। ওকে, এই টোজটা দেবে সে আমাকে। তাহলে আমরা একটু দেখি যে আমাদের প্রজেক্টটা রান করে। যেহেতু আমি অনেকগুলো মেথড ইমপ্লিমেন্ট করছি নতুন, তো আমাকে রিস্টার্ট দিলে নেবে না, সে নতুন করে রান করতে হবে। তো এখন একটা প্রবলেম আপনারা দেখতেছেন, যেটা হচ্ছে যে সরাসরি সে সাইন আপ পেজে নিয়ে আসতেছে বারবার। তো আমি এই কাজটা আসলে এখান থেকে করব না, আমি প্রথমে হচ্ছে একজন ইউজারকে লগইন পেজে নিয়ে যাব। লগইন পেজ থেকে যদি ইউজার আইডি না থাকে তাহলে সে সাইন আপ পেজে আসবে, সাইন আপ করবে, দেন হচ্ছে সে লগইন পেজে যাবে। ওকে, এই কাজটা করব আমরা একটু পরেই করতেছি এই কাজটা। আমি সাইন ইন পেজে যাচ্ছি। এখানে আমি যদি চেক করি এখানে কাজ করতেছে না। কারণ কি, কারণ হচ্ছে যে আমি এখানে সেট অন ক্লিক মেথডটা ইউজ করিনি। ওকে, এখানে আমি অন ক্লিক মেথডটা ইউজ করিনি, ইনিশিয়াল করিনি। তাহলে হচ্ছে সাইন ইন বাটন dot set on click listener this, okay, sign up button dot
set on click listener this ওকে এখন আশা করি কাজ করবে তো এখন রেজিস্টার দিলেই হবে আমার সরি রানি করে দিচ্ছি ওকে আমি আবার রানি করলাম প্রবলেম আমি সাইন ইনে চলে গেলাম এখন দেখি আমার এখানে ফাঁকা আছে সেজন্য সেই এরর দেখাচ্ছে তাহলে আমি ফাঁকাটা ফিল আপ করে দেই আমি আসলে সাইন ইন করেছি ইউজার ইমেল আইডি কোনটা দিয়ে করতে পারি দীপু dipu @gmail.com ওকে তো আমি প্রথমে একটা ভুল ইয়ে দিয়ে দেখি দীপু লিখলাম এই ইমেল অ্যাড্রেসে কোনো আসলে ইয়ে নাই আমার ইউজার নাই 2 3 4 5 6 তো আমি প্রথমে ভুলটা দিয়ে দেখলাম যে সে নিয়ে কিনা সাইন ইন করে কিনা লগইন ফেইল্ড ওকে দ্যাট মিন্স কি এটা হচ্ছে ইউজার ওখানে নাই তো আমি এখন দেখি সঠিকটা দেই সঠিকটা দিলে কি হয় ওকে সে আমাকে সাইন আপ অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে সাইন আপ অ্যাক্টিভিটিতে কেন নিয়ে গেছে কারণ হচ্ছে যে আমি এখানে বলেছি যে সাইন আপ অ্যাক্টিভিটিতে যাবে তাহলে আমি এখানে সাইন আপ অ্যাক্টিভিটিতে যাব না আমি হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যাব ওকে মেইন অ্যাক্টিভিটিতে যাব আমি আবারও নতুন করে রিস্টার্ট করছি প্রজেক্টটা ওকে ওকে তো এটা হচ্ছে dipu@gmail.com 1 2 3 4 5 6 সাইন ইন আশা করি মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে আমি কোথায় চেঞ্জ করছি সাইন আপ অ্যাক্টিভিটিতে এখন তো সাইন আপ অ্যাক্টিভিটি হবে আমি তো এই যে এখানে চেঞ্জ করব আমি সাকসেসফুল হওয়ার পরে মেইন অ্যাক্টিভিটিতে যাবে ওকে তো রান আসলে এই টাস্ক যখন সাকসেসফুল হবে তখন সাইন ইন অ্যাক্টিভিটি থেকে মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে আবারও গেলাম তো আবার দিচ্ছি আমি ওকে তো হ্যালো ওয়ার্ল্ড দ্যাট মিন্স কি আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছে ওকে তো এটা হচ্ছে এখন ভ্যালিড লগইং অবস্থায় আছে একজন ইউজার ওকে একজন ইউজার লগইং অবস্থায় আছে সেই বিষয়টা আমরা দেখলাম ওকে তো এখানে আমি লগইন সাকসেসফুল দিয়েছে তো এখানে আমি দিতে পারি ওয়েলকাম ওয়েলকাম আর হচ্ছে দিতে পারি প্লাস কনক্যাট করে দিতে পারি সরি এখানে কনক্যাট হবে না এখানে হবে কনক্যাট করতে পারি আমরা কারেন্ট ইউজার নিতে পারি যে কারেন্ট ইউজার কে আছে সেই বিষয়টা নিতে পারি তাহলে হচ্ছে আমাদের ফায়ারবেজ ইউজারের ইয়ে লাগবে ফায়ারবেজ ইউজার ফায়ারবেজ ইউজার ফায়ারবেজ ইউজার ক্লাসটা লাগবে ফায়ারবেজ ইউজার অ্যাপ ইউজার ওকে এই অ্যাপ ইউজার মেথড নিলাম এটার মাধ্যমে হচ্ছে আমি এখানে ইনিশিয়াল করব অ্যাপ ইউজার ইকুয়াল টু এই অ্যাপ ইউজারের মধ্যে আমি এই ফায়ারবেজের কারেন্ট ইউজারটা নিয়ে নেব ফায়ারবেজ অথ ফায়ারবেজ অথ
dot get current user, ওকে ফায়ারবেজ ডট কারেন্ট ইউজার, আমি কারেন্ট ইউজারটা নিয়ে অ্যাপ ইউজারের মধ্যে রাখলাম এবং এই অ্যাপ ইউজার থেকে আমি এখানে এই কাজটা হচ্ছে এক্সট্রা আর কি, এটা একটু সৌন্দর্যের জন্য করলাম, কিন্তু অ্যাপ ইউজার আপনাদের অনেক সময় ইউজারটা লাগবে, অনেক কাজে লাগবে ইউজারটা, যে কোনো সময় ধরতে হবে যে অ্যাপ ইউজার আমাদের আছে ডট গেট ডিসপ্লে নেম, ওকে। তো আমি এটা সাথে দিয়ে দিলাম ওয়েলকাম, ওয়েলকাম আমার নামটা আসবে সাথে, ওকে। তো এটা আমি দেখি আসতেছে কিনা, আশা করি আসবে। তো এই যে অ্যাপ ইউজার ডট ডিসপ্লে নেম এই নামটা আসলে এটা আমাদেরকে ফায়ারবেজই প্রোভাইড করেছে, এটা হচ্ছে ফায়ারবেজের ডিফল্ট মেথড, ফায়ারবেজের মেথড। তো এই মেথডগুলো কল করে আমরা আসলে এই ধরনের কাজগুলো করতে পারি, আপনাদের অনেক অনেক কাজেই লাগবে এগুলো মূলত। এটা হচ্ছে দীপু @gmail.com, okay. 1 2 3 4 5 6, ওকে। এটা হচ্ছে সাইন ইন, ওয়েলকাম, নাল দেখাচ্ছে, ডিসপ্লে নেম আসলে ওই যে নাল, কারণ নাল হওয়ার কারণ হচ্ছে এটা সেভ নাই সেই জন্য, ডিসপ্লে নেম অ্যাপ ইউজার ডট ডিসপ্লে নেম, আমি এখানে আরেকটা ইয়ে দিয়ে দেখি, দেখছেন ডাইরেক্ট হচ্ছে যে অফ হয়ে গেছে, ডাইরেক্ট অফ হওয়ার কারণ হচ্ছে আমি যখন ব্লগিং থেকে মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি তখন হচ্ছে মেন অ্যাক্টিভিটি লগিং অ্যাক্টিভিটিটাকে ডাইরেক্ট ফিনিশ করে দিয়ে যাচ্ছি, সেজন্য ডাইরেক্ট চলে যাচ্ছে, ওকে। সাইন ইন, এটা 1 2 3 4 5 6, khadija@gmail.com, আমাদের ইউজার আইডি কিছু না, এটা পুনরায় রান করতে হবে। লগইন ফেল্ড,
ওয়েলকাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসতেছে। 2000 টাকা কি সমস্যা হয়েছিল? খাদিজারটা লগইন ফেল আসতেছে জাস্ট, আর বাকিগুলো সবগুলো ঠিক আসতেছে। এটা কোনো নিশ্চয়ই কোনো কারণ আছে, বলতে পারতেছি না এই মুহূর্তে। যাই হোক, আমরা আদার্স যে ইউজারগুলো আছে ওগুলোর দিয়ে কি সমস্যা। ও, জিমেল লিখতে গিয়ে বানান ভুল করছি। GAMIL, বুঝতে পারছেন? তো সেই জন্য ভুল হচ্ছে আমাদের। দেখি আবার এখানে এমটা আগে হবে। ওকে, তো আমরা দেখতে পারতেছি তো অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেল এটাতেও। তারপর আমরা দেখি সবগুলো খুঁটিনাটি বিষয়। তারপর নাল আসতেছে। যাই হোক, ওটা আমরা দেখবো পরে। তো এখন আমরা কিভাবে ফায়ারবেজে সাইন ইন করতে হয় এবং সাইন ইন মেথডটা কিভাবে লিখতে হয় সেটা দেখলাম। তো এই একই মেথড আমি ইউজ করব হচ্ছে সাইন আপ মেথডে। কন্ট্রোল সি, সাইন আপ ক্লাসেও আমরা ইউজ করব। ধরেন এখানে আমি আরেকটা মেথড লিখব। এই মেথডটা আমি এখানে লিখব সাইন ইন মেথড। ওকে, তো এখানে অনেকগুলো ভুল ধরতেছে সে। ক্লিয়ার মেথডে সেট টেক্সট করতেছে ইমেল। সেই ইমেলগুলো আসলে ওইভাবে ধরতেছে, ইমেল আগে থেকেই লেখা ছিল। এখানে ইউজার ইমেল দিতে পারি, ইমেল দিতে পারি, এখানে ইমেল পাঠাতে পারি। ওকে, তাহলে হচ্ছে আর কি বলেছে এখানে,
তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটি হবে, এখানে সাইন আপ অ্যাক্টিভিটি হবে, এখানেও সাইন আপ অ্যাক্টিভিটি হবে, কারণ এটা সাইন আপ অ্যাক্টিভিটি প্লাস এখানে অ্যাপ ইউজার আমরা নেই নাই, এখানে জাস্ট ওয়েলকামটাই রাখি আমি। ওকে, ওয়েলকাম, দেন লগ ইন ফেল্ড। তো এখন আমি যেটা করব, এটা ভুলটা ধরছে কোথায় আমার, একটা ই কমার্সে ওখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেন এরর কমপ্লিট, দেন আমরা যেটা হচ্ছে করলাম এই একই মেথড আমরা লিখলাম সাইন ইন মেথডে, এই সাইন আপ মেথডে। এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হচ্ছে এই যে ইউজার রেজিস্ট্রেশন একটা মেথড লিখেছি আমরা, ইউজার রেজিস্ট্রেশন মেথড লিখেছি। তো আসলে এগুলো সিকোয়েন্স অনুযায়ী লেখাটাই বেটার, কারণ হচ্ছে আমি ইউজার মেথডটা কি হচ্ছে পরে কল করেছি, আগে চেক ভ্যালিডিটি মেথড যেহেতু কল করেছি, আগে চেক ভ্যালিডিটি মেথডেই যাক সে। ওকে, এই পর্যন্ত নিয়ে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স দিয়ে দিই ডাইরেক্ট। দেন আমরা এই মেথডটা এখানে লিখব, অর্থাৎ সিকোয়েন্স থাকলো একটা, যে মেথডটা আগে কল হয়েছে সেটা আগে লিখছি, যেটা পরে কল হয়েছে সেটা পরে লিখছি। তাহলে হচ্ছে এই যে এই জায়গাটাতে আমরা ইফ firebase.getCurrentUser, ওকে, firebase user getCurrentUser, get UID, get key। তো firebase user ডট get UID এটা স্ট্রিং এর মধ্যে সরাসরি রাখতে হবে, সেই জন্য আসতেছে না আমাদের এটা। তো এখন আমি এখান থেকে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, যখন এই কাজগুলো সে সম্পন্ন করে দেবে, এই কাজটা যখন সাকসেসফুল হবে তখন সে এই কাজটা করবে প্লাস আমার ওই সাইন ইন মেথডটাকে কল করবে। সাইন ইন যে মেথডটা আছে এই মেথডটাকে কল করবে, কন্ট্রোল সি। অর্থাৎ সেভ হওয়ার পরে সে সাইন ইন মেথডটাকে কল করবে। এর কারণ এখান থেকে আমি এই যে ইমেলটাকে পাঠিয়ে দিতে পারি, ইমেল, আর হচ্ছে পাসওয়ার্ডটাকে পাঠিয়ে দিতে পারি, পাস। ওকে, আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা এবং এই যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাকে আমি এখান থেকেও পাঠিয়ে দিলাম। ওকে, ওইটা দিয়ে সেই সাথে সাথে সাইন ইনও করে দিবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে আমি যখন এখান থেকে আমি যাচ্ছি আবার, আমি যখন এখান থেকে একজন ইউজার ক্রিয়েট করব, ক্রিয়েট করার সাথে সাথে সে যখন সাইন আপ করবে সে একই সাথে লগইন পেজে না নিয়ে আমাকে ডাইরেক্ট মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। ওকে, সাইন আপ করার সাথে সাথে সে একই সাথে সাথে সাথেই, অর্থাৎ সে তাকে আর পুনরায় লগ ইন করতে হবে, ওই মুহূর্তে তাকে আর লগ ইন করতে হবে না, সে সরাসরি সাইন আপের সাথে সাথে সে মেইন অ্যাক্টিভিটিতে চলে যেতে পারবে। তার মানে কি সাইন আপের সাথে সাথেই সে লগ ইনও হয়ে গেল একই সাথে, তার মানে দুইটা কাজ আমরা একই সাথে করে ফেললাম। ওকে, তো এই কাজটা আমি একই সাথে দেখাইতে পারতাম, কিন্তু একই সাথে দেখাইলে হচ্ছে আপনারা আসলে বুঝতেন না, বুঝতে একটু ঝামেলা হইতো, মনে হইতো যেন আরো বেশি ঘটে। এখন আলাদা দেখাইছি, প্রথমে সাইন ইনটা কিভাবে করে সেটা দেখাই নিছি, তারপর হচ্ছে এখানে যে আবার এটা পুনরায় এই কাজটা করা লাগবে সেটা দেখাই দিলাম আপনাদের। কারণ হচ্ছে যে এই কাজটা একটা ইম্পর্টেন্ট কাজ মোটামুটি, যে আপনার বারবার দুইবার ধরেন আপনার প্রথমে সাইন ইন করলো, প্রথমে সাইন আপ করলো, সাইন আপ করার পরে আবার সে লগইন পেজে যাবে, লগইন পেজে গিয়ে আবার ইমেল অ্যাড্রেস, ওই একই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সে লগইন করবে। এটা একটা লেন্দি কাজ, তো এটাকে একটু শর্ট করে আনার জন্য আমি একই সাথে সে সাথে সাথেই সাইন আপ করার সাথে সাথেই সে লগইন করে ঢুকে গেল প্রথমবার এটা, কিন্তু আদারওয়াইজ প্রত্যেকবারই তাকে লগইন করে ঢুকতে পারবে। ওকে, সে শুধু প্রথমবার এই সুযোগটা পাবে। তো এখানে ইফ কন্ডিশন দিয়েছি, এখানে ইলস কন্ডিশন দেইনি আমি, কারণ হচ্ছে সাকসেসফুল নাও তো হইতে পারে, তখন কি দেখাবে এররটা হ্যান্ডেল করতেই হবে আমাকে অবশ্যই। ইলস পার্টে যাবে, ইলস পার্টে গিয়ে যদি সাকসেসফুল না হয় তাহলে হচ্ছে সে আমাকে একটা টোস্ট দেবে জাস্ট,
logging failed, control C, logging failed। ওকে, এখানে দিতে হবে user creation failed, registration GSTRATIO and registration failed, registration okay, registration failed। ওকে, তো এই মেসেজটা দিবে যদি টাস্কটা যদি সাকসেসফুল না হয়। তো এখানে এররটা হ্যান্ডেল করলাম, দেন আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি যদি টাস্ক সাকসেসফুল হয় তাহলে হচ্ছে আমরা দিতে পারি, এখানে আমি আরেকটা জিনিস নিয়ে নিতে পারি, আরেকটা স্ট্রিং নিতে পারি, string string user name equal to firebase user dot get display name। ওকে, এই ইউজার নেমের মধ্যে এখন আমার ডিসপ্লে নেমটা আছে, এখানে ক্রিয়েট সাকসেসফুল আমরা দিতে পারি হচ্ছে ওয়েলকাম। দেখি এখন আসে কিনা, WELCOME ওয়েলকাম। দেন আমরা প্লাস করতে পারি এখানে, এগুলো হচ্ছে আসলে এক্সট্রা কাজ, এগুলো তেমন প্রয়োজন নেই। তো আপনারা চাইলে এগুলো একটু সুন্দর করার জন্য এগুলো করতে পারেন, সেজন্য আমি দেখাই দিচ্ছি জাস্ট ইউজার নেম। ওকে, তো ইউজার নেমটা আমি দিয়ে দিলাম ওয়েলকাম, আমার নামটা, আশা করি এখন দেখাবে। তো এখন আমি ফাইনালি সবগুলো কাজ দেখব। এক ঘন্টা 12 মিনিট। ওকে, তো আমি আরেকটা ইউজার তৈরি করব, সেটা হচ্ছে ঋতু, ঋতু লাস্ট নেম হচ্ছে রানী, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস হচ্ছে ritu@gmail.com, পাসওয়ার্ড 123456, দেন হচ্ছে ফোন নাম্বার 01933932636। দেন আমি সাইন আপ করব। ওকে, ওয়েলকাম নাল দেখাইছে, এখনো পায় নাই, এবং সাথে সাথে সে আমাকে কি করছে, ইয়েতে নিয়ে গেছে, মেন অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে। দ্যাট মিনস কি সে আমাকে ওই লগইন অ্যাক্টিভিটি সাইন আপ অ্যাক্টিভিটিতেই রাখে নাই। ওকে, অর্থাৎ আমি মেন অ্যাক্টিভিটিতে চলে আসলাম, তারপর মেন অ্যাক্টিভিটি গিয়ে আমাদের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সে আমরা কাজ করলাম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখে গেলাম, কেটে গেল। দেন আমরা সাইন ইনে যদি যাই, সাইন ইনে গেলে এখানে ঋতু ঋতু @gmail.com 12345 ওকে। তো ফার্স্ট টাইম যখন সাইন আপ করেছিলাম তখন সাথে সাথে সে আমাকে মেন অ্যাক্টিভিটিতে নিয়ে গেছে, তখন আবার বেরিয়ে গেছি যখন, তখন আবার পুনরায় আমাকে লগইন অ্যাক্টিভিটি থেকে লগ ইন করতে হবে। ওকে, তো সাইন ইন, ওকে, হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এখন থেকে আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে আসতে পারলাম। তো আপনারা দেখতে পারলেন। তো এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলে গিয়ে আমি একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে আমি চাচ্ছি না যে সাইন আপ অ্যাক্টিভিটিটা আগে আসুক, আমি চাচ্ছি যে লগইন অ্যাক্টিভিটিটা আগে আসুক, সাইন ইন যে অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটিটা আগে আসুক। আর এই সাইন ইন অ্যাক্টিভিটিটা যেখানে আছে সেখানে আমরা সাইন আপ দিয়ে দিতে পারি। ওকে, সাইন আপ অ্যাক্টিভিটি। তো আশা করি
হয়ে গেছে আমার কাজটা। এইটুকু চেঞ্জের মাধ্যমে আমি প্রথমেই হচ্ছে নিয়ে আসতে পারবো সাইন ইন অ্যাক্টিভিটিটা। প্রজেক্টটা রান করছে। ওকে, তো আমরা দেখতে পারতেছি যে আমাদের সাইন ইন অ্যাক্টিভিটিটা প্রথমে আসছে। ওকে, তো এই সাইন ইন অ্যাক্টিভিটি থেকে আমাদের ধরেন আমার ইউজার নেম নেই, পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এখানে সাইন আপ বাটনে ক্লিক করব, সাইন আপ পেজে চলে গেলাম। ওকে, আর যদি মনে করি আছে তাহলে সাইন ইন বাটনে ক্লিক করব, আছে, তারপর হচ্ছে dipu@gmail.com 1 2 3 4 5 6। ওকে, তো সাইন ইন। ওকে, তো আমরা টোটাল লগইন এবং সাইন প্রসেসটা টোটাল কমপ্লিট করলাম, এবং যে বিভিন্ন সিকোয়েন্সটাও মেনটেন করলাম যেভাবে করার প্রয়োজন। তো তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমরা এই টিউটোরিয়ালটা হচ্ছে এখানেই শেষ করব। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন।